নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল তো একটা ভীষণ জরুরি বিষয়, আর তার মধ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হল বিশ্বের প্রধান হ্রদ আর জলপ্রপাত। এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তো চলুন আজ এই পুরো বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। কি ভাবছেন এগুলো সব সাধারণ জ্ঞানের প্রশ্ন? না, এখানেই তো আসল ব্যাপারটা। এগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ জরুরি। আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখুন, তারপর দেখবেন এই সব প্রশ্নের উত্তর কত সহজে দিতে পারছেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি বিশ্বের সবচেয়ে বড় হ্রদগুলো দিয়ে। পরীক্ষাতে কিন্তু প্রায়ই একটা প্যাচ দেওয়া হয়, মানে ক্ষেত্রফল আর আয়তনের মধ্যে গুলিয়ে দিয়ে প্রশ্ন করা হয়। চলুন আজ এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলি। দেখুন, যদি ভূপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে মাপা হয়, মানে কোনটা সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে, তাহলে উত্তর আমেরিকার সুপিরিয়র হ্রদ হল ১ নম্বর। কিন্তু যখনই প্রশ্ন আসবে যে কোন হ্রদে জলের পরিমাণ সবচেয়ে বেশি, মানে ভলিউম, তখন কিন্তু খেলাটা পুরোপুরি ঘুরে যাবে। তখন চ্যাম্পিয়ন হল রাশিয়ার বৈকাল হ্রদ। ভাবুন একবার, এটা একাই কিন্তু বিশ্বের মোট মিষ্টি জলের প্রায় ২০% বেশি ধরে রাখে। পরীক্ষার জন্য এই পার্থক্যটা মনে রাখা কিন্তু মাস্ট। কিন্তু যদি প্রশ্নটা এমন হয় যে নোনা জল বা মিষ্টি জল সব মিলিয়ে ওভারঅল বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটা, উত্তরটা হবে ক্যাস্পিয়ান সাগর। নামের মধ্যে সাগর শব্দটা থাকলেও এটা আসলে একটা লবণাক্ত জলের হ্রদ। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হলো এটি মোট ৫টি দেশের সীমান্তে রয়েছে। তো কোন সেই ৫টি দেশ? নামগুলো হলো কাজাখস্তান, রাশিয়া, আজারবাইজান, ইরান আর তুর্কমেনিস্তান। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই নামগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, বড় হ্রদের গল্প তো হলো, এবার চলুন এমন কিছু হ্রদের কথা জেনে নিই যারা একেবারে এক্সট্রিম, মানে কেউ গভীরতায় রেকর্ড করেছে, তো কেউ উচ্চতায়, আবার কেউ বা তার লবণাক্ততার জন্য বিখ্যাত। দেখুন, আমরা আবার ফিরে এলাম বৈকাল হ্রদের কাছে। এই হ্রদটা কিন্তু একটা অলরাউন্ডার। আয়তনে তো বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ বটেই, তার সাথে এটাই আবার বিশ্বের গভীরতম হ্রদ। এর গভীরতা হল ১৬৪২ মিটার। শুধু তাই নয়, এটা বিশ্বের অন্যতম প্রাচীনতম হ্রদ আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। এবার আসি টিটিকাকা হ্রদে। এটা পেরু আর বলিভিয়ার সীমান্তে অবস্থিত। এর আসল বিশেষত্ব কি জানেন? এটা হলো পৃথিবীর সর্বোচ্চ নাব্য হ্রদ। আচ্ছা, নাব্য মানে কি? মানে হল সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮১২ মিটার উঁচুতে থাকা সত্ত্বেও এই হ্রদে বড় বড় নৌকা বা জাহাজ চলাচল করতে পারে। ভাবা যায়, পরীক্ষার জন্য এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতি লবণাক্ত বা হাইপারসেলাইন হ্রদের কথা উঠলেই আমাদের মাথায় আসে ডেড সি বা মৃত সাগরের নাম, তাই না? এর জলে লবণের পরিমাণ এতটাই বেশি যে এখানে ডোবা প্রায় অসম্ভব। কিন্তু এখানে একটা ছোট্ট তথ্য আছে যেটা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদ কিন্তু মৃত সাগর নয়, সেটা হলো তুরস্কের ভ্যান হ্রদ। হ্রদের শান্ত বিশাল দুনিয়া থেকে বেরিয়ে এবার চলুন ঝাঁপ দিই জলপ্রপাতের গর্জন করা জগতে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে উঁচু আর বিখ্যাত কিছু জলপ্রপাত, যেগুলো প্রকৃতির শক্তির এক অসাধারণ উদাহরণ। পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত হল ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। এর উচ্চতা শুনবেন, প্রায় ১ কিলোমিটার, ঠিক করে বললে ৯৭৯ মিটার। একবার শুধু কল্পনা করে দেখুন দৃশ্যটা। এটা একটা একটানা জলপ্রপাত আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অংশ। কিছু জলপ্রপাত আছে যা দুটো দেশের সীমান্ত তৈরি করে, যেমন আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত। এটা জাম্বেজি নদীর উপরে জাম্বিয়া আর জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। এর স্থানীয় নামটা খুব ইন্টারেস্টিং, মোসিভাতুনিয়া, যার মানে হল যে ধোঁয়া বজ্রের মতো গর্জন করে। আবার অন্যদিকে উত্তর আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার সীমান্তে রয়েছে নায়াগ্রা জলপ্রপাত, যেটা কিন্তু আসলে একটা নয়, বরং ৩টে আলাদা জলপ্রপাতের সমষ্টি। তো অনেক কিছুই তো আলোচনা হলো, এবার সময় হয়েছে একটা র্যাপিড ফায়ার রাউন্ডের। যা যা আমরা শিখলাম এক নিঃশ্বাসে ঝালিয়ে নেওয়া যাক। পরীক্ষার আগে শেষ মুহূর্তে রিভিশনের জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। রেডি? আচ্ছা বলুন তো, সর্বোচ্চ জলপ্রপাত? একদম ঠিক, অ্যাঞ্জেল জলপ্রপাত, ভেনেজুয়েলা। নেক্সট, গভীরতম এবং আয়তনে বৃহত্তম স্বাদুপানির হ্রদ, বৈকাল হ্রদ, রাশিয়া। আচ্ছা, শুধু ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় স্বাদুপানির হ্রদ কোনটা? অবশ্যই সুপিরিয়র হ্রদ, উত্তর আমেরিকা। বিশ্বের বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ, মানে বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয়, কাস্পিয়ান সাগর।
আর সবশেষে একটা ক্লাসিক প্রশ্ন, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে স্লাইডটা আপনারা দেখছেন, এটা হলো আমাদের পুরো আলোচনার একটা কমপ্লিট প্যাকেজ। পরীক্ষার ঠিক আগে জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। দেখুন, এখানে এক নজরে সব দেওয়া আছে। অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা, ভিক্টোরিয়া আর নায়াগ্রা কোন নদীর ওপর অবস্থিত, বৈকাল হ্রদের সেই ডাবল রেকর্ড, সুপিরিয়র আর ক্যাসপিয়ান সাগরের মধ্যে মূল পার্থক্য, আর সবশেষে টিটিকাকার সেই অনন্য নাব্যতার রেকর্ড। সবকিছু এক জায়গায় গুছিয়ে দেওয়া আছে। তো আলোচনা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা এতগুলো রেকর্ড নিয়ে কথা বললাম, কিন্তু যদি ভাবতে বলা হয় যে বিশ্বজুড়ে যে মিষ্টি জলের সম্পদ, সেটা বোঝার জন্য এই সমস্ত প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? বৈকাল হ্রদের, যেখানে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মিষ্টি জল রয়েছে, নাকি অন্য কোনোটার? উত্তরটা কিন্তু ভাবার মতো।